নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতিঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু ভিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়। নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। ঠিক না বেঠিক? রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কি সে ময়মনসিংহ নয়, নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। কর্ণফুলির কানে ফুল দেখে না তো কেউ, বড়ি গঙ্গায় বড়ি নেই, আছে শুধু ঢেউ। ঠিক নেই? কর্ণফুলির কানে ফুল দেখে না তো কেউ, বড়ি গঙ্গায় বড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম ছাড়া নদীর নাম, পদ্ম ছাড়া নদীর নাম, পদ্মা কেন হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। ঠিক না ঠিক? রাজা বাদশা নাই কিন্তু নাম রাজশাহী, সিংহ নাই তার নাম ময়মনসিংহ, মতি নাই সেটার নাম মতিঝিল, পদ্মা একটাও নাই নাম পদ্মা। তাহলে বোঝা গেল নাম দিয়া সবের পরিচয় ঠিক না। নামের মধ্যে তার আসল পরিচয় মিলে না। কথা বলেন ঠিক না? ঠিক না? শুধু নাম রাখলো মুসলমান, আরে তাসলিমা নাসরিনও তো মুসলমানের মতোই, কিন্তু কথা যা বলে সব উল্টা পাল্টা বলে। নাউজুবিল্লাহ বলেন। কথা যা বলে সব উল্টা বলে। পুরুষ যদি একসাথে 4টে বিয়ে করতে পারে, আমি তসলিমা নাসরিন কেন একসাথে 4টে স্বামী রাখতে পারবো না? নাউজুবিল্লাহ। একটা অবস্থা বানিয়ে দেন কানের আওয়াজ। পুরুষ যদি একসাথে 4টে বিয়ে করতে পারে, তাহলে আমরা মহিলারা কেন একসাথে 4টে বিয়ে করতে পারবো না? পুরুষের সঙ্গে যুক্তি দেয়। বিধানটা কি পৃথিবীর কোন যুক্তিবাদী দিছেন না বিধানটা আল্লাহ দিছেন? বলেন। আল্লাহর বিধানের সাথে কোনো যুক্তি চলবে নাকি? বলেন। আল্লাহর বিধানের সাথে কোনো যুক্তি চলবে? কোনো যুক্তি চলবে না। আল্লাহর বিধান যুক্তি ধরতেও পারে, যুক্তি নাও ধরতে পারে। আমার দায়িত্ব হলো আমি মানবো। ঠিক নেই? আমান্না ওয়া সাল্লামনা, আমি মানলাম, এটাই বলতে হবে। সেটা আমার বুঝে ধরুক আর না ধরুক। সুবহানাল্লাহ বলেন। আমার বুঝে ধরলেও আমি মানতে হবে, বুঝে না ধরলেও মানতে হবে। একজন পুরুষ 4টে বিয়ে করতে পারবে, এখানে যুক্তিও আছে। আল্লাহ কেন দিলেন? পৃথিবীতে মহিলাদের সংখ্যা বেশি, একজনে যদি একজন বিয়ে করে, তাহলে যাদের ভাগে পুরুষ নাই তারা কার কাছে বিয়ে বসবে? এটা হলো একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, অসংখ্য গণিত মহিলা বিয়ার পরে সন্তান হয় না, যেই কারণে স্বামী তার উপর নির্যাতন করে। সন্তান যখন নাই, তোমারে রাখবো না, তোমারে তালাক দিয়ে দিব, তখন সে বিপদে পড়বে। তোমার যদি সন্তানের প্রয়োজন হয়, এই মহিলার দ্বারা সন্তান যদি সম্ভব না হয়, তুমি তারে সম্মান দিয়ে রাখো, আরো 2 নম্বর আরেকটা বিয়ে করো, সেও সম্মান পাক, ও সম্মান পাক। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, কোন লোক যদি সেনাবাহিনীর চাকরি করে, 1 বছর পরে ছুটি পায়, 6 মাস পরে ছুটি পায়, 2 দিন অথবা 3 দিনের, বাড়িতে এসে দেখে হরতাল চলে। এখন তো বউ ছেড়ে দিব, মাথা গরম।
তার একটা বিয়ার প্রয়োজন আছে। এই জাতীয় অসংখ্য কারণ আছে, সেটা আমার বিষয় না, শুধু ভূমিকা আসছে এই জন্য বলতেছি। এই জন্য আল্লাহ তাআলা একসাথে 4টে বিয়ার অনুমতি দিয়েছেন। এটা ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই, সুন্নত করে দেন নাই, জায়েজ। শর্ত সাপেক্ষে শারীরিক আর্থিক ক্ষমতা এবং ইনসাফ ঠিক থাকলে কেউ 2টা 3টা 4টা করতে পারবে। আর ইনসাফ ঠিক না থাকলে, হ্যাঁ, উল্টা পাল্টা হইলে একটাও জায়েজ না, এমন ফতোয়াও আছে। বিয়া কের জন্য ফরজ, কের জন্য ওয়াজিব, কের জন্য সুন্নতে মুআক্কাদা, কের জন্য হারাম, পরিষ্কার লেখা আছে। সুবহানাল্লাহ বলেন।